দেখেন কিভাবে আসলে পৌঁছে যারা নট এলিজিবল হয়েছেন অ্যাপিল করবেন কিভাবে। অ্যাপিল লিংক কিন্তু আমি এই যে আমার মানে এই টেলিগ্রাম পোস্টের মাধ্যমে দিয়ে দিয়েছি, অথবা আপনি আপনার সরাসরি অ্যাকাউন্ট থেকে ওই যে অ্যাপিল অপশনে ক্লিক করলে এরকম অপশনে নিয়ে আসবে। তো এট ফার্স্ট প্রথমে আপনার টেলিগ্রামের এই যে প্রথম বক্সের মধ্যে ইউজার নাম দিবেন, আপনার টেলিগ্রামের যে ইউজার নাম। তো দ্বিতীয়ত বক্সের মধ্যে দিবেন আপনার টেলিগ্রাম আইডি। টেলিগ্রাম আইডি কিভাবে পাবেন, এখানে কিন্তু তারা একটা বটের লিংক দিয়েছে, জাস্ট আপনারা এই বটের লিংকের উপর একটা ক্লিক দিবেন, তারপর আপনাদেরকে সরাসরি টেলিগ্রামে একটা বট ওপেন করে দিবে। দেখেন টেলিগ্রামে একটা বট ওপেন হবে, এই যে স্টার্ট বাটনে ক্লিক দিবেন। তো স্টার্ট বাটনে ক্লিক দিলে আপনি আপনার টেলিগ্রামের আইডি নাম্বারটা দেখতে পাবেন। এই যে দেখেন এই যে আপনার টেলিগ্রামের আইডি নাম্বার, জাস্ট এটা কি করবেন, এখান থেকে কপি করে নেবেন আপনার টেলিগ্রামের আইডি নাম্বার। ঠিক আছে, কপি করে জাস্ট এই যে দেখেন আইডির ওখানে আপনি টেলিগ্রাম আইডিটা বসাই দিবেন, এই যে এখানে। তো এরপর রয়েছে দেখেন সোলার অ্যাড্রেস, আপনি যে ফ্যান্টম ওয়ালেট অ্যাড্রেস এখানে কানেক্ট করছিলেন সেটা সোলার অ্যাড্রেস এখানে দিবেন। তারপর এটা আপনারা সবাই পারবেন। তারপর টোন ওয়ালেট অ্যাড্রেস মানে টোন কিপারে টোন ওয়ালেট অ্যাড্রেস এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর রয়েছে দেখেন এখান থেকে মানে আপনি যে ওয়ালেটগুলো কানেক্ট করছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসগুলো এখানে সাবমিট দিবেন। এরপর দেখেন প্লিজ ডিসক্রাইব দ্য রিজন হোয়াই থিংক ইউ মে হ্যাভ বিন ব্যান্ড, মানে আপনার অ্যাকাউন্টে কেন ব্যান করা হয়েছে বা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আসলে নট এলিজিবল করা হয়েছে, এরকম একটা কিছু লিখবে। আচ্ছা, এখানে প্লিজ এলিজিবল মাই অ্যাকাউন্ট এইভাবে লিখতে পারেন, বা আপনি আপনার মতো বিস্তারিত অনেক কিছু ইংরেজিতে বাংলা ট্রান্সলেশন এগুলো ব্যবহার করে লিখতে পারেন। তারপর ইউর রেফারেল কাউন্ট, আপনার কতগুলো রেফার ছিল সেটা দিবেন, সো এটা কিন্তু মনে থাকতে হবে। তারপর আপনার পাউস ব্যালেন্স কত ছিল আগে, মানে আপনার মেইন পাউস ব্যালেন্স কত ছিল। তারপর এই যে দেখেন আমরা কিন্তু একটা টোন খরচ করে ডাবল পোস্ট নামের একটা টোকেন কিনছিলাম টোন দিয়ে, তো আপনারা যদি নিয়ে থাকেন কেউ 10টা নিয়েছেন মানে একবার নিয়েছেন 10টা, তো এটা এখান থেকে লিখে দিবেন। ঠিক আছে, এরপর দেখেন ইউর ভোটিং ব্যাস মানে আপনি কোন লেভেলে ছিলেন, নন ব্রোঞ্জ মানে আপনার লেভেলটা কত ছিল সেই লেভেলটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই যে দেখেন পোস্টের ভাউচার আপনি পাইছিলেন কিনা, এলিজিবল হয়েছিলেন কিনা, যদি এলিজিবল হয়ে থাকেন ইয়েস, আর না হয়ে থাকলে নো দিবেন। এরপর দেখেন ডিডি আপনি কি কোনো হচ্ছে এনএফটি ভাউচার মিন করছিলেন, ওই যে এনএফটি মিন করছিলেন, যদি না করে থাকেন নো দিবেন, করে থাকলে ইয়েস দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। সো তাদের কাছে নোটিফিকেশন যাবে আপনার মানে তথ্য সঠিক হলে তারা কিন্তু আপনাদেরকে এলিজিবল করবে। এরকম কিন্তু যে প্রো মার্কেটও কিন্তু আমাদেরকে অ্যাপিল করার পর এলিজিবল করছিল। ঠিক আছে।